এই যে আদার যে ঘেরানটাই একদম। সবাই আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমাকে লাইক কমেন্ট করেন অনেক ধন্যবাদ, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। দেখেন অসাধারণ একটা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সময় দেখেন আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে ভিডিও হয়েছে ডালি দিয়া, বুটের ডাল দিয়ে একটা রেসিপি দেখাবো। আজকে রান্না শুধু এই বুটের ডাল দিয়া রেসিপি, আর হয়েছে চিকেন ফ্রাই করবো। এটাই আর ভাত বসা। এভরিওয়ান, এই যে ডালিটা সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি এটার মধ্যে জালিটা দিয়ে দেবো, জালি দিয়ে তারপরে সিদ্ধ করবো। আর এখানে এই যে জালিটা এখন আমি এক এক করে দেবো। আর ডালটা ওই হইবে, জালিটা ওই সিদ্ধ হইবে। তারপর আমি কিভাবে বাগার দেই এটাই মানে পরবর্তীতে মেন যেটা সিদ্ধ হোক তারপর আমি বাগার দেব। আর এই ডালটা কিন্তু খাইতে অনেক স্বাদ আছে। সিদ্ধ হোক তারপর বাগার দেব। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, জালিটাও সিদ্ধ হয়েছে। এখন এটা আমি কিভাবে বাগার দেই আর বাগার দিতে কি কি লাগবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে বাগার দেবো। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর লাগতে আছে আমার আদা, চেঁচা, শুকনো মরিচ আর পেঁয়াজ মোটা মোটা করে। এখন আমি এটা বাগার দেবো। আর এই সরিষা লাগতে আছে। এই যে তলে দিয়ে দিতে আছে পাত্রের মধ্যে, তলে দিয়ে দিছে, এইটা বাগার দেবো। শুকনো মরিচ দিয়ে দিছে। এই যে মরিচটা হয়ে গেছে, এখন এই আদাটা দেব। আদাটা ফ্রাই করে নেব। রসুন যেরকম পেঁয়াজ ফ্রাই করি এরকম পুরো ফ্রাই করে নেব। এই যে আদা ফ্রাই হয়ে গেছে, এই যে একদম আদা ফ্রাই করছি। এই যে দেখেন পেঁয়াজ যেরকম ব্যবস্থা করে ওইভাবে ফ্রাই করে নিচ্ছি। এখন এই যে সরিষা দিয়ে দিতেছি। এই যে সরিষাটা ফুটতে আছে। আর এই যে সরিষা ফোটার পরেই এখন এই মশলাটা সব দিয়ে দেবো। এখন মশলাটা দিয়ে এই যে তারপর এই যে পেঁয়াজটা দিয়ে দিতে আছে। এই যে এইভাবে এই ডালটা রান্না করতে, এটা এখন হয়ে গেছে। আমি ডালটা ঢেলা দেব। এই ডালটা খাওয়ার মজা এই জন্য জালিটার ভিতরে ঢুকবে। এইভাবে খাইয়ে দেখবেন, এটা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়ে। আর এটার সাথে কিন্তু এই যে চিকেন ফ্রাইডেই করতেছি। এই যে চিকেন ফ্রাই অল্প যাবে, আর চিকেন ফ্রাইটা এটার সাথে ডাবের সাথে চিকেন ফ্রাই বা মাছ ভাজি, এটা অনেক মজা লাগে। কালারটা দেখছেন কত সুন্দর আসছে, এইভাবে আসবে। আর এই আদার ঘেরানটা, সরিষার ঘেরান, শুকনো মরিচের এইটারই স্বাদ দ্বিগুণ বাড়াই দেয়। সবাই অবশ্যই বলবেন ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকবে ধনিয়া পাতা দিতাম, ধনিয়া পাতা নাই। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। এটা অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা যে না খাইছে সে কোনো দিন বুঝবেই না। একবার রান্না করে খাইয়া দেখবেন বুটের ডাল দিয়ে। অ্যাঙ্কার ডাল দিয়ে অনেক মজা হয়। আমি আজকে বুটের ডাল দিয়ে করছি।